এক ঐতিহাসিক বিদায় ঘটল সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। লক্ষ জনস্রোতে এক অসামান্য বিদায় নিলেন বটে, কিন্তু রেখে গেলেন তার বর্ণাঢ্য রাজনীতি আর জাতীয়তাবাদী ধারার রাজনীতির উত্তরাধিকার। সে রাজনীতি নিয়ে আলাপ বাহাস ইতিহাসের কোনো এক শান্ত সময়ে গবেষকরা, রাজনীতি বিশ্লেষকরা করবেন বটে, কিন্তু আজ তার এই বিদায় যেন বাংলাদেশের রাজনীতির 4 দশকের দৃশ্যাবলীকে আমাদের সামনে হাজির করল। যেখানে তিনি মাত্র ৩৫ বছর বয়সে স্বামী রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হারিয়েছিলেন, অমন পরিস্থিতিতে এসেছিলেন রাজনীতিতে, ঘরের মানুষ থেকে হয়ে উঠেছিলেন রাজপথের নেতা। জেনারেল এরশাদ স্বৈরাচারের বিরুদ্ধে আপোষহীন লড়াকু তিনি। মাত্র 7 বছরের দলকে এনেছিলেন ক্ষমতায়, হয়েছিলেন প্রধানমন্ত্রী, নারী প্রধানমন্ত্রী তো বটেই। অমন পুরুষ প্রতাপের মধ্যে দল পরিচালনা বড় চ্যালেঞ্জ ছিল। সেই চ্যালেঞ্জও সামলে নিয়েছিলেন তিনি। তার প্রস্থান কেবল একটি দলের প্রধানের বিদায় নয়, বরং একটি রাজনৈতিক সময়কালের পরিসমাপ্তি। মৃত্যুর আগে তিনি দেশের অন্যতম প্রধান দলের নেতা হলেও মৃত্যুর পর তিনি যেভাবে দলমতের ঊর্ধ্বে গিয়ে ধর্ম, বর্ণ, শ্রেণী, লিঙ্গ, দেশ বিদেশ নির্বিশেষে মানুষের শ্রদ্ধা পেলেন এবং বিশাল জনসমুদ্রে সম্মানিত হলেন, তা যেন এক গৌরবময় বিদায়ের কাব্য। একজন রাজনীতিবিদ হিসেবে তিনি প্রভাবশালী ব্যক্তিত্ব হলেও ব্যক্তিজীবনে ছিলেন মার্জিত ও ধৈর্যশীল। রাজনৈতিক প্রতিহিংসা, কদর্য ব্যক্তিগত আক্রমণ এবং দীর্ঘ কারাবাস সবকিছুই তিনি মোকাবেলা করেছেন ভদ্রতা ও দৃঢ়তার সাথে। সাধারণ মানুষ তো বটেই, তার জানাজায় রাজনৈতিক নানা পক্ষের উপস্থিতি প্রমাণ করেছে দেশ ও গণতন্ত্রের প্রশ্নে তার অবস্থান কতটা জরুরি ছিল। কেন এই অসামান্য সম্মান? কারণ তিনি ক্ষমতার রাজনীতিতেও ছিলেন এক শক্তিশালী রাজনৈতিক ধারার নির্মাতা। সংবিধানের দ্বাদশ সংশোধনীর মাধ্যমে তিনি রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা থেকে সংসদীয় পদ্ধতিতে উত্তরণ ঘটান। খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের অন্যতম বড় অর্জন হল নারী শিক্ষার বিস্তার। তিনি বুঝতে পেরেছিলেন অর্ধেক জনগোষ্ঠীকে অন্ধকারে রেখে উন্নয়ন সম্ভব নয়। তার শাসনামলে ছাত্রীদের জন্য উপবৃত্তি চালু এবং 10ম শ্রেণী পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষা ব্যবস্থা প্রবর্তন বাংলাদেশের সামাজিক কাঠামোতে আমূল পরিবর্তন আনে। আজ বাংলাদেশের নারীদের যে ক্ষমতায়ন আমরা দেখছি, তার শক্ত ভিত্তি গড়ে দিয়েছিলেন তিনি। খালেদা জিয়া নির্বাচিত হয়ে বাংলাদেশে নিও লিবারেল ইকোনমি বা নব্য উদারবাদী অর্থনীতির সূচনা করেন। তিনি বেসরকারি খাতকে উৎসাহিত করেন এবং বিরাষ্ট্রীয়করণ প্রক্রিয়ার মাধ্যমে মুক্তবাজার অর্থনীতিকে বেগবান করেন। তার সময়ই বাংলাদেশের তৈরি পোশাক শিল্প ও রেমিটেন্স খাত শক্তিশালী ভিত্তি পায়, যা আজও দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। 4 দশকেরও বেশি সময়ের রাজনীতিতে তিনি জেনারেল এরশাদ স্বৈরাচারের আমলে যেমন গ্রেপ্তার হয়েছেন ও কারাবাস করেছেন, তেমনি কর্তৃত্ববাদী শেখ হাসিনার স্বৈরতান্ত্রিক শাসনামলেও মামলা, গ্রেপ্তার ও দীর্ঘ কারাবাসের শিকার হয়েছেন। একদিকে কারাবাসের ধকল, অন্যদিকে তার অসুস্থ শরীরের চিকিৎসা নিয়েও হয়েছিলেন রাজনীতির শিকার। কিন্তু জুলাই ছাত্র গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর তিনি যখন কারামুক্ত হলেন এবং প্রথম জনসম্মুখে ভাষণ দিলেন, তখন বললেন, ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলি। আসুন আমরা তরুণদের হাতকে শক্তিশালী করি। এভাবেই তিনি রাজনীতিতে প্রতিহিংসা বিরোধী থাকতে চেয়েছিলেন। খালেদা জিয়ার পররাষ্ট্রনীতির দর্শন ছিল জাতীয় স্বার্থ রক্ষা। তিনি আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। সাংবাদিক নুরুল কবিরের সাথে সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আমাদের রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু জাতীয় স্বার্থের প্রশ্নে আমাদের এক হওয়া উচিত। আমি সবসময় মনে করি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অন্য কোনো শক্তির হস্তক্ষেপ কাম্য নয়। আমরা বন্ধুত্ব চাই, কিন্তু দাসত্ব নয়। আমাদের মাথা উঁচু করে দাঁড়ানোর হিম্মত থাকতে হবে। আঞ্চলিক রাজনীতিতেও তিনি বাংলাদেশকে একটি স্বতন্ত্র ও মর্যাদাপূর্ণ অবস্থানে দেখতে চেয়েছেন। তার শাসনামলগুলোতে জামায়াত ইসলামের মতো দলের সাথে জোট করা ও সরকার পরিচালনা করা, ধর্মের রাজনৈতিক ব্যবহার, একতরফা নির্বাচন, দুর্নীতি, সন্ত্রাস, সুশাসন কিংবা ১/১১ ঘটনার মতো প্রেক্ষাপট ইত্যাদি বিষয়গুলো নিয়ে বিতর্ক আছে। সেই বিতর্ক মত দ্বিমত সহই ছিল তার এই নানা মাত্রিক রাজনীতি। রাজনীতি যেহেতু সরল পথ নয়, নানা জটিল অলিগলি দিয়ে যেতে হয়, সেই সব জটিল আলোচনার ঊর্ধ্বে তিনি এখন এক বাংলাদেশের রাজনীতির ইতিহাসের অবিচ্ছেদ্য নেতা, যিনি ভূষিত হয়েছিলেন
আপোষহীন নেত্রী, দেশনেত্রী হিসেবে। তার রাজনীতি ছিল মধ্যপন্থার, সেন্ট্রিস্ট, ডানেও নয় বামেও নয়। আজকে উগ্র ডানপন্থার ঝুঁকি এবং নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া যে পথে বাংলাদেশ রয়েছে, তখন তার উপস্থিতি বড় জরুরি ছিল। ১/১১ সরকারের চাপের মুখে অটল খালেদা জিয়া বলেছিলেন, বিদেশে আমার কোনো দেশ নেই, এদেশই আমার সব। আমি দেশ ছেড়ে কোথাও যাব না, মরতে হলে এদেশের মাটিতেই মরব। আজ সেই ঠিকানায় সমাধিস্থ হলেন তিনি স্বামী প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জনস্রোতের ভালোবাসায় সম্মানিত হয়ে নিলেন গৌরবময় বিদায়। বিদায় খালেদা জিয়া। পোস্ট দেখুন, ভাবুন, করুন। থাকুন পোস্টের সাথেই।